হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা ডল কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভারের। আমি এখানে কেক স্পঞ্জটা প্রথমেই রেডি করে নিয়েছি, 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে রেখেছিলাম 10 মিনিট। এটা আমি ফাইনালাইজিং করছি। আমি সবসময় চেষ্টা করি ক্রাম কোট করে ফ্রিজে রাখতে, এতে কী হয় বেশি ক্রিম ব্যবহার করতে লাগে না। অনেক কাস্টমার আছেন যারা বেশি ক্রিম পছন্দ করেন না। আমি এখানে খুব বেশি ক্রিম দেব না, কেননা আমি সাইডে ডিজাইন করব, সেই কারণে বেশি ক্রিম এখানে আমি ইউজ করছি না। হালকা একটা লেয়ার আমি দিয়ে নিয়েছি, উপরটা একটু ক্রিম দিয়েছি। এই যে আমি এখানে ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি, আর এটা ছোটো সাইজের স্টার নজেল নূর 11 যত সম্ভব এটাই হবে, কেননা আমার কাছে অনেকগুলো স্টার নজেল আছে যেগুলো নাম্বার নেই। আমি প্রথমে একটু বর্ডার করে নিয়েছি, তারপরে শুরু করেছি ডিজাইনটা, ছোট ছোট করে ফুল করছি। কেন কি এখানে যদি আমি দুটো ফুল করতে চাইতাম উপর নিচে, কমপ্লিট হতো না, একটু গ্যাপ থেকে যেত। সেই জন্য নিচে একটা ছোট করে বর্ডার করে নিয়ে তারপরে ফুলটা বানাচ্ছি। উপরে নিচে দুটো ফুল ভালো মতো ধরে যাবে আর কি। এটা যদি 1M নজেল দিয়ে করতাম তাহলে একটাই ফুল দিয়ে পুরোটাই আমি কভার করে ফেলতে পারতাম, কিন্তু এখানে আমি ছোট ছোট ফুল চেয়েছি। দেখুন পুরোটাই কভার হয়ে যাচ্ছে সাইডের পোর্শনটা। মানে প্রেস করে তারপরে আমি এটা গোল করছি। ডাইরেক্ট গোল করলে কিন্তু মাঝখানটা ফাঁকা থেকে যাবে, এই জন্য একটু প্রেস করে নিয়ে করতে হবে। আর এই যে গ্যাপগুলো থেকে গেছে সেখানটা আমি এরকম করে প্রেস করে তুলে নিচ্ছি, ছোট ছোট ফুলের মতো হয়ে যাচ্ছে। ডল কেক আমি আপনাদের সঙ্গে প্রচুর শেয়ার করে রেখেছি, মানে সব ধরনের ডল কেক আমি যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে মাঝখানে একটু ক্রিম দিয়ে নিচ্ছি, কেন কি এখানে ডলটা আমি বসাবো। আর ফ্ল্যাট কেকের উপরে ডল বসিয়ে ডিজাইন করলে মানে ডিজাইনটা ঠিকঠাক লাগে না, দেখতে ভালো লাগে না। আমি ওই জন্য সবসময় চেষ্টা করি একটুখানি জাস্ট ক্রিম দিয়ে একটু উঁচু করে নিতে, ড্রেসটা বানালে যেন দেখতে ভালো লাগে। কাস্টমাররা এইগুলোই বেশি পছন্দ করেন, যে কেকটা ফ্ল্যাট থাকবে অথচ সেটা ডল কেক হবে। সেই জন্য আমাকে এইটাই করতে হয়, বারে বারে একটু অন্যভাবে করার চেষ্টা করি। এখানে আমি বড় সাইজের রোজ নজেল নিয়েছি, ড্রেসটা বানাচ্ছি আস্তে আস্তে কাঁপিয়ে কাঁপিয়ে। মানে নজেলটা ধরা নিয়েও অনেকে প্রশ্ন করেন, নজেলের যে পার্টটা আর কি সরু টাইপের রয়েছে মুখটা, সেইটা বাইরের দিকে রাখতে হবে, তবেই ডিজাইনটা ঠিকঠাক আসবে। এইখানটায় ডলের ড্রেস অন্য কিছু করতে গেলে একদমই ভালো লাগবে না, কেননা ফ্ল্যাট কেকে ডলের ড্রেসটা বানানো একদম কি বলবো অন্যরকম লাগবে, দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমি চেষ্টা করি এই ধরনের ড্রেসগুলো করতে, যাতে একটু দেখতে ভালো লাগে। এই যে ডলের উপরে ড্রেসটা আমি করে নিচ্ছি, পাইপিং ব্যাগে ক্রিম ভরে এটা টেনে টেনে দিচ্ছি। সবটাই আমি পিঙ্ক রেখেছি, পিঙ্কটা দেখতে বেশি পছন্দ করে আর কি বাচ্চারা, সেই কারণে ভাবলাম পুরোটাই পিঙ্ক করব। আর এখানটায় আমি জেল দিচ্ছি, পাইপিং জেল, এটা রেড কালার মিক্সড করেছিলাম, সেটা দিয়ে একটা একটা করে ড্রপ দিচ্ছি। ছোট্ট ছোট করে। এবার এর মাঝখানে আমি একটু চকলেট গানাশ দিয়ে ড্রপ দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগার জন্য। ডল কেক আমার চ্যানেলে 2 টিয়ার 3 টিয়ার সব রকমভাবে আমি শেয়ার করে রেখেছি, সেগুলো আপনারা দেখতে পারেন। এই যে আমার ডিজাইনটা কমপ্লিট, আর কিছু করব না। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই।